হ্যালো এভরিওয়ান, এপিআই ডেভেলপমেন্টের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা এপিআই ডেভেলপমেন্ট নিয়ে একদম বেসিক ফান্ডামেন্টালস কিছু কথাবার্তা বলেছিলাম। সো আজকে থেকে আমরা মূলত আমাদের এপিআই ডেভেলপমেন্ট স্টার্ট করব। ওকে, সো এপিআই ডেভেলপমেন্ট স্টার্ট করার জন্য আমরা গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা একটা এপিআই টেস্ট করেছিলাম, তাই না? সো ওই এপিআইটা আমরা টেস্ট করেছিলাম কি দ্বারা? পোস্টম্যান দ্বারা, তাই না? সো ফার্স্ট অফ অল আজকে আমরা জানবো যে পোস্টম্যান আসলে বিষয়টা কি। ওকে, সো আমরা সবাই মোটামুটি এই জিনিসটার সাথে পরিচিত, তাই না? সো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা লেটার বক্স, যেখানে আমরা সাধারণত কি রাখি? আমরা চিঠি রাখি, তাই না? সো এই চিঠিগুলো সাধারণত আমরা এই লেটার বক্সে রেখে আসি এবং সেটা এই লেটার বক্স থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় সেটা যায়, তাই না? সো বিভিন্ন ডিফারেন্ট লোকেশানে বা বিভিন্ন মানুষের কাছে হচ্ছে সেই চিঠিগুলো যায়, এবং কার মাধ্যমে যায়? সেটা হচ্ছে আমাদের এই যে পোস্টম্যান যারা আছেন তাদের মাধ্যমে যায়। এটা সচরাচর আমাদের বাস্তবিক একটা চিত্র, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি। আমরা যারা 90s কিড, সো আমরা সবাই কিন্তু এই বিষয়টার সাথে পরিচিত। এখন তো আসলে পোস্টম্যান বা পোস্ট অফিসের ওই বিষয়গুলো আসলে ওভাবে নাই, বাট আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এই জিনিসগুলো অহরহ দেখে আসছি, তাই না? সো বাসায় একজন সাইকেল চালিয়ে টুং 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 করে আসতো, সে এসে চিঠিগুলো বিলে করে দিয়ে যেত, তাই না? সো আমাদের এখানকার যে পোস্টম্যান বাবু আছেন, উনি আবার একটু ডিজিটাল পোস্টম্যান আর কি। উনি হচ্ছে যে নর্মালি হচ্ছে যে উনি চিঠিপত্র আদান প্রদান করেন না। উনি চিঠিপত্র আদান প্রদানের পরিবর্তে উনি কি করেন? রিকোয়েস্ট আদান প্রদান করেন। ওকে, সো উনি মূলত হচ্ছে চিঠিপত্র সেন্ড করার পরিবর্তে উনি হচ্ছে রিকোয়েস্ট সেন্ড করেন ক্লায়েন্ট টু দ্য সার্ভার থ্রু দ্য নেটওয়ার্ক। ওকে, দ্যাট মিনস দিস পোস্টম্যান actually send the request client to server through the network. Okay, so একটা ডিজিটাল পোস্টম্যান আর কি, সরি জোকস অ্যাপার্ট। সো এই হচ্ছে মোটামুটি পোস্টম্যানের সিনারিও। ভেরি গুড। সো দেন আমাদের যে জিনিসটা জানতে হবে যে পোস্টম্যান আপনি আসলে, আমরা বুঝলাম যে এটা কি, এবং মূলত আমাদের এখন জানতে হবে যে পোস্টম্যান দিয়ে আমরা আসলে কি করি। সো পোস্টম্যান, আমি গত পর্বে বলছিলাম যে পোস্টম্যান দিয়ে আমরা কি করি? আমরা মূলত আমাদের এপিআইগুলোকে টেস্টিং করি, তাই না? সো এই এপিআই টেস্টিং ছাড়াও পোস্টম্যান দ্বারা আমরা যে জিনিসগুলো করতে পারি, সো এটা প্রথমত মনে রাখেন, এটা খুবই চমৎকার একটা টুলস, যেটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি? মূলত এপিআই টেস্টিং করতে পারি। এছাড়াও হচ্ছে এটা দিয়ে আমরা এপিআই প্রোটোটাইপিং থেকে শুরু করে ডকুমেন্টেশন পর্যন্ত যত কিছু আছে সব কিছুই আমরা করতে পারি এই পোস্টম্যান দ্বারা। ওকে, সো আমরা কি জানলাম? আমরা জানলাম পোস্টম্যান একটা হচ্ছে টুল, যেটা দ্বারা আমরা এপিআই টেস্টিং করতে পারি। এছাড়াও এপিআই রিলেটেড অনেক কাজ আমরা করতে পারি। ওকে, সো এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের নেক্সট কাজ হচ্ছে এই পোস্টম্যানকে আমরা কিভাবে সেট আপ করবো সেটা দেখা। সো চলেন আমরা দেখে আসি। সো পোস্টম্যান আপনি আপনার সেট আপ করার জন্য দুইটা ওয়ে আছে। প্রথমত আপনি সিম্পলি গুগলে যান এবং সেখান থেকে হচ্ছে জাস্ট সার্চ করেন পোস্টম্যান। ওকে, সো পোস্টম্যান লিখে আপনি ক্লিক করলেই আপনার মোটামুটি পোস্টম্যানের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওটাতে আপনাকে নিয়ে যাবে www.postman.com। সো এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড পোস্টম্যানে যদি চলে যান, তাইলেই আপনি হচ্ছে এখানে ডাউনলোডের যে টুলসগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। সো এখানে আপনি হচ্ছে আপনার ভার্সন ওয়াইজ, আপনার যদি 64 বিট হয়, সো এখান থেকে আপনি 64 ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনি 32 বিট যদি হয় আপনার উইন্ডোজ, সেক্ষেত্রে আপনি সেটা করে নিতে পারবেন এখান থেকে। ওকে, সো এখান থেকে জাস্ট আপনি ডাউনলোড করার পর আপনাকে সিম্পলি এই যে এই টাইপের একটা ইএক্সি ফাইল দিবে, সো সেখান থেকে আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। ওকে, এটা গেল একটা ওয়ে। সো আরেকটা ওয়ে কি? আরেকটা ওয়ে হচ্ছে যেটা শর্টকাট ওয়ে, এবং আপনি যদি শর্ট টার্মের জন্য পোস্টম্যান ইউজ করতে চান, সেক্ষেত্রে এই ওয়েটা খুবই কার্যকর, এবং আমি সাজেস্ট করবো যারা শর্ট টার্মের জন্য ওই পোস্টম্যানটাকে ইনস্টল করতে, অর্থাৎ আপনার পিসিতে রাখতে চান, তারা আপনারা এখান থেকে সিম্পলি ক্রোমে চলে যাবেন, এবং ক্রোম থেকে এখানে সিম্পলি একটা জিনিস সার্চ করবেন, সেটা হচ্ছে ক্রোম পোস্টম্যান এক্সটেনশন। ঠিক আছে, এটা আপনি যদি সার্চ করেন তাহলে আপনি হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন। সো এখান থেকে যদি আপনি পোস্টম্যানে ক্লিক করেন, তাহলেই আপনি হচ্ছে এটার এক্সটেনশনটা পেয়ে যাবেন। সো আমার এখানে অলরেডি লঞ্চ করা, আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, সেই জন্য আমার এখানে দেখাচ্ছে লঞ্চ অ্যাপ। সো আপনাদের এখানে জাস্ট অ্যাড করার জন্য বলবে, আপনারা জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন, এবং এর পরবর্তীতে আপনারা এখান থেকে সাইন ইন করে দেন আপনারা এখান থেকে চাইলে লঞ্চ করে নিতে পারবেন অ্যাপটা। ওকে, সো এটা হচ্ছে শর্ট টার্ম প্রসেসের জন্য। সো আপনারা দুভাবে করে নিতে পারবেন। দেন এখন আমরা দেখব যে মানে হাউ ইট লুক লাইক অ্যাকচুয়ালি। সো এটা দেখতে কেমন সেটা আমরা দেখার জন্য আমি অলরেডি আমার পিসিতে পোস্টম্যান সেট আপ করা আছে, সো আমি সেখানে চলে যাব। সো এইটা হচ্ছে বেসিক আমার পোস্টম্যানের ইউআই। ওকে,
সো এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, যেমন কালেকশন, দেন এপিআই, দেন এনভায়রনমেন্ট, এখানে মক সার্ভার আছে, মনিটর আছে, ফ্লোস অ্যান্ড হিস্টোরি। ওকে, আবার এখানে আছে আমাদের ওয়ার্ক স্পেস আছে, সো এটা আমাদের লাগবে। এবং এর পরবর্তীতে আমরা এপিআই নেটওয়ার্ক আছে এখানে। সো এপিআই নেটওয়ার্কের মধ্যে আমাদের 3 ধরনের এপিআই নেটওয়ার্ক আছে, একটা প্রাইভেট, পাবলিক এবং একটা হচ্ছে পার্টনার এপিআই নেটওয়ার্ক। ওকে, সো এগুলো হচ্ছে মোটামুটি বিষয়। এবং এখানে আরেকটা বিষয় যে প্রথমত আমরা যে কালেকশানের কথা বলছিলাম, সো কালেকশান আসলে বিষয়টা কি? সো এখানে কালেকশান হচ্ছে মূলত আপনার এপিআই যে রিকোয়েস্টগুলো থাকে এগুলো কিন্তু সবগুলো এই কালেকশনের মধ্যে এসে কিন্তু অ্যাটাচড হয়, অর্থাৎ যুক্ত হয়। ওকে, সো এই এপিআই রিকোয়েস্ট সাধারণত বিভিন্ন ধরনের হতে পারে, যেমনটা আমরা দেখছিলাম এখানে যে গেস্ট, পোস্ট, দেন পুট, প্যাচ, ডিলিট, এই টাইপের অনেক রকমের রিকোয়েস্ট আমার আসতে পারে। ওকে, এবং এছাড়াও কালেকশনের নিজস্ব কিছু ভেরিয়েবল লিস্ট আছে, কিছু প্রি রিকোয়েস্ট স্ক্রিপ্ট আছে এবং কিছু টেস্ট স্ক্রিপ্ট আছে। সো এই জিনিসগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, সমস্যা নাই। তবে একটা জিনিস যেটা জেনে রাখেন সেটা হচ্ছে যে এই প্রি রিকোয়েস্ট স্ক্রিপ্ট যেটা এবং টেস্ট স্ক্রিপ্ট যেটা, এটা মূলত হচ্ছে আপনার যখন একটা কালেকশন এর রিকোয়েস্ট যখন আসে তখন তার আগে এবং পরে এই জিনিসগুলো রান হয়। ওকে, আর এগুলো সবগুলো তো মোটামুটি গেল আমার ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু কালেকশন মূলত যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এটাকে আমি খুব সহজে যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে একটা জেসন ফাইল যেটা আমার মেশিন হচ্ছে ডিকোড করতে পারে বা রান করতে পারে। ওকে, সো আর এনভায়রনমেন্ট বা যদি আমি ওয়ার্ক স্পেসের কথা বলি তাহলে ওয়ার্ক স্পেস মূলত এটা একটু হায়ার লেভেলের জিনিসপত্র, যেখানে হচ্ছে আপনি যখন এপিআই ডেভেলপমেন্ট করতে যাবেন তখন এই জিনিসটা আমাদের লাগবে, অর্থাৎ আমরা যখন কাজ করব তখন আমাদের এই ওয়ার্ক স্পেস বিষয়টা লাগবে। সো ওয়ার্ক স্পেস বিষয়টা যদি আমি নর্মালি চিন্তা করি তাহলে দেখবো যে এখানে মূলত কাজ করার ওয়ার্ক স্পেস মানে কি, কাজ করার একটা জায়গা। সো আপনি যখন কাজ করবেন তখন ওয়ার্ক স্পেস একটা ক্রিয়েট করে নিতে হবে। সো আমি এখানে অলরেডি একটা ক্রিয়েট করা আছে আমার, সেজন্য আমরা এখানে কাজ করতে পারবো। সো এখানে আমরা চাইলে যে কোনোটা হচ্ছে এপিআইকে আমরা টেস্ট করতে পারবো, যেটা আমরা গত পর্বে দেখছিলাম। সো এই হচ্ছে মোটামুটি আমার পোস্টম্যান। আশা করি আপনারা মোটামুটি পোস্টম্যান সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা দেখব কিভাবে একটা এপিআই তৈরি করা যায়। ঠিক আছে, দ্যাট মিনস আমরা নেক্সট টিউটোরিয়ালে একটা এপিআই তৈরি করতে যাচ্ছি। সো একটা এপিআই তৈরি করার জন্য যেহেতু আমরা বলছি যে আমরা এপিআইগুলো ক্রিয়েট করবো কিসে, লারাভেলে, তাই না? সো লারাভেল অবশ্যই আপনাদের পিসিতে সেট আপ করা থাকতে হবে, আদারওয়াইজ আমরা হচ্ছে এটা কন্টিনিউ করতে পারবো না। সো আমার সাথে যারা অলরেডি লারাভেলে কাজ করছেন সো তারা জানেন যে কীভাবে লারাভেলের কাজ করতে হয়, অর্থাৎ কীভাবে লারাভেলে একটা প্রজেক্ট সেট আপ করতে হয়। সো আমরা যেহেতু লারাভেলে কাজ করবো সেহেতু আপনারা একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট সেট আপ করে রাখবেন, যেটাতে হচ্ছে নেক্সট যে টিউটোরিয়াল আসবে সেটাতে আমরা কাজ করব। ওকে, সো যদি কীভাবে লারাভেল সেট আপ করতে হয় সেটা যদি আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবং সেভাবে হচ্ছে আপনারা লারাভেলের উপর একটা ফ্রেশ প্রজেক্ট, লারাভেলের একটা ফ্রেশ প্রজেক্ট আপনারা কী করবেন, সেট আপ করে রাখতে পারেন। ওকে, আর আমরা যেহেতু এই এপিআই ডেভেলপমেন্টটা করবো মূলত লারাভেলের উপর, সো আমি আশা করব যে আমাদের সবারই হচ্ছে লারাভেলের উপর বেসিক কিছু ধারণা অবশ্যই আছে বা থাকবে। ওকে, সো আপনাদের যাদের ধারণা নাই তারা অবশ্যই আমার টিউটোরিয়ালটি ফলো করে নিতে পারেন। সো সেক্ষেত্রে আপনারা হচ্ছে লারাভেলের উপরে মোটামুটি খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন আশা করি। সো ইন দ্য নেক্সট টিউটোরিয়াল উই আর গোয়িং টু ক্রিয়েট আওয়ার ফার্স্ট এপিআই। আর আপনারা যদি এই টিউটোরিয়ালে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে থাকেন সো আপনারা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর সব কিছু যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সো নেক্সট ভিডিও আসার পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, করে থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।